আসসালামু আলাইকুম। এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের তারিখ 26শে অক্টোবর 2025, রোজ রবিবার। আজকে রিয়েল মার্কেট বন্ধ। ওটিসি কোটেক্সে ওটিসির উপরে ট্রেড হবে। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওটিসি মার্কেটের সাপোর্ট, রেজিস্ট্যান্ট, এসএনআর লেভেল এগুলো দেখে ট্রেড প্লেস করব, যেগুলো একদম সহজ জিনিস আপনারা সকলেই জানেন। এখানে আহ, আমি শিখাইতে যাচ্ছি না, বা এখানে শেখানোর কিছু নাই। আমার এটাও প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করতেছি, সেটাই আমি ছাড়ি। এখান থেকে যদি কিছু শেখার থাকে শিখবেন, নয়তো ইগনোর করবেন। তো শুরু করা যাক আমার মার্কেট অ্যানালাইসিস প্লাস ট্রেড। অল্প কিছু ট্রেড নেব, চেষ্টা করবো $1 প্রফিটে থাকার। $1 লস হয়ে গেলেও বের হয়ে যাব। ওকে, মার্কেট এখান থেকে কি ডাউনে নামানো পসিবল? এখান থেকে মার্কেটটা আপে ওঠার চেষ্টা করলে আমি কি ডাউনে নামাইতে পারি কিনা, সেই জিনিসটা একটু ভাবতেছি। একটা রেসিস্ট্যান্ট জোনের মধ্যে আছে, এটাকে ব্রেকও করতে পারে। আবার যেহেতু দুটা ডজি এখন, আচ্ছা একটা ডেট ফার্স্ট ডেট নিশ্চিন্তে নিয়ে নিতে পারি। উইন, লাভ যা হয় হবে, দেখা যাক কি হয়। একটা রেজিস্ট্যান্ট জোনের মধ্যে আসি, এখান থেকে একটা প্রেশার যদি আসে আমি প্রফিট করব, আর নয়তো লুজ। আচ্ছা দেখা যাক কি হয়। 45 সেকেন্ড সময় আছে। এখানে একটু বিষয়টা দাঁড়াইছে, এখানে রেড নামার ফুললি তো একটা মানে প্রেশার আপের দিকে যাচ্ছিল এখান থেকে, এবং ডাউনে নামার চেষ্টা করে পারে নাই, আপে ওঠার চেষ্টা করে পারে নাই, এখন যাচ্ছে। তো দেখা যাক কি করে শেষ মুহূর্ত অবধি, কোনো প্রেশার টেশার আসে কিনা। একটা ট্রেড একটু তাড়াহুড়া নিয়ে ফেলছি, সম্ভবত লুজ হতে পারে। তবে দেখা যাক, 16 সেকেন্ড সময় আছে। এই ক্যান্ডেলের টাইম 2 মিনিটে শেষ। পরবর্তী ক্যান্ডেল এখনো 12 সেকেন্ড। না, মনে হচ্ছে না এত বড় প্রেশার নিচের দিয়ে আসবে না। ও বাবা, আসতেছে আসতেছে, কিন্তু সময় নাই, সময় নাই, সময় নাই। 4 3 2 1 ট্রেডটা, তবে মনে হচ্ছে আর একটু লেট করে নিলে আসতো, এই ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা অনেক আছে। আচ্ছা যাই হোক, ফার্স্টের দিনের প্রথম ট্রেড লুজ, ব্যাপার না। দেখি একটা ভালো একটা সেটআপ দেখে চেষ্টা করব ট্রেড নেওয়ার। ইউএসডি এনজিএন, এখান থেকে মার্কেটটাকে নামানোর চেষ্টা করব। এই ক্যান্ডেলে নামালে ভালো হইতো, বাট হয়ে গেছে রেড। বাট আমি নেক্সট ট্রাই করব, যদি আবার ওঠার চেষ্টা করে ডাউনে নামানোর চেষ্টা করব। সিম্পল লজিক যদি দেয় আর কি। এখান থেকে আসছে, ব্রেক করছে, আবার এখান থেকে ব্রেক করার কথা সিম্পল লজিকে। এখন বিষয়টা হলো যে একটু মানে যেহেতু লেট করে ফেলছি, এই ক্যান্ডেলে ট্রেডটা পড়লে ভালো হইতো, অথবা এই ক্যান্ডেলে আচ্ছা যাই হোক, নেক্সট আবারও এখন এটাকে ভেঙে আর একটু যাবে কিনা, এটাই হলো বিষয়। আমি একটু দেখি। আচ্ছা আমি এখান থেকে, ওই বাবা 3টা ট্রেড পড়ে গেছে। দেখা যাক কি হয়। আহ, যদি ব্রেক করে তো করলো, নয়তো আশা করি এখান থেকে একটা, যেহেতু এই ক্যান্ডেলে একটা প্রেশার দিয়েছে, এটাও যে ব্রেক করে চলে গেছে কিন্তু যেতে পারে না, এখন যাচ্ছে। এখন পরবর্তী ক্যান্ডেল ডাউনে এসে আমাকে প্রফিট দিবে এই প্রত্যাশায় ট্রেড করে ফেলছি। ফার্স্ট একটা ট্রেড নিয়েছি, লুজ হয়েছে। এই ট্রেডটা কি করে সেটা একটু দেখার বিষয়। সেফটি মার্জিন তো পায় নাই, সঙ্গে সঙ্গে ক্যান্ডেলের সঙ্গে সঙ্গে ট্রেড নিয়েছি। দেখতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত। উপর থেকে রিজেকশন আছে মোটামুটি, যদি এই রিজেকশনটা ধরে থাকে, আর নয়তো লুজ হবে। $1 যাবে কিনা আমি জানি না, দেখতে হবে একটু। 9 সেকেন্ড সময় আছে, 7 সেকেন্ড সময় আছে, দেখা যাক
শেষ মুহূর্তে অবধি 3-2-1। আলহামদুলিল্লাহ, ট্রেডটা উইন হয়েছে। এই হলো বিষয়। যাক, 64 সেন্ট প্রফিটে আসি। এখন নেক্সট একটা মার্কেট খুঁজে ট্রেড করব। লজিক বলা যদিও ছেড়ে দিয়েছিলাম, তবুও বললাম এইখানে এর আসলে তবুও আরেকবার বলে দিই। ধরেন এইখানে এই পর্যন্তই আসি, ব্রেক করছে এখান থেকে, সিম্পল যেই এই প্যাটার্নটা, এখানে আমি ট্রেড নিয়েছি। আর এই জায়গাটা ছিল একটা রেঞ্জিং একটা জায়গা, এখান থেকে বলা যায় না, অনেক সময় ঢুকেও যায়, এখান থেকে ঢুকেও যায়। যাই হোক, রিস্ক নিয়েছি, প্রফিট হয়েছে ইনশাল্লাহ। নেক্সট ট্রেড ইউরো জিবিবি। এই মার্কেটটা থেকে আমি একটা যদি ডাউনের ট্রেড ওই আগের লজিকেই নামানোর চেষ্টা করি, কি এমন আহামরি। আচ্ছা, দেখা যাক কি হয়। চেষ্টা করব আর একটু উপরে ওঠার চেষ্টা করুক, আমি ডাউনে এখান থেকে নামানোর চেষ্টা করব। আর একটু ওঠার চেষ্টা করলে আমি এখান থেকে একটা ট্রেড নিয়েই ফেলি, জানি না একটু তাড়াহুড়ায় হয়ে গেল। এই জায়গাটা থেকে এখানে ভালোই নামতেছিল, এখান থেকে কিন্তু ভালোই নামতেছিল, এখান থেকে একটা গ্রিন হয়েছে, আবার এখান থেকে দেখেন এই জায়গাটা থেকে প্রেসার দিয়েছে। এই জায়গাটা থেকে আমি চিন্তা করছিলাম এখানে উঠলে ভালো হতো। এই এই জায়গাটুকু এই জায়গাটুকু থেকে আমি নামানোর চেষ্টা করতেছি, যেখান থেকে একটা প্রেসার আসবে। এই জন্য একটা ট্রেড সিম্পল লজিকে নিয়েছি। দেখা যাক শেষ মুহূর্ত প্রফিট দেয় নাকি লস দেয়। আশা করি এই ট্রেডটা প্রফিট হইলে $1 হইতে পারে, কিন্তু সময় আছে আরও 14 সেকেন্ড। পরবর্তী ক্যান্ডেল ব্রেক করবে কিনা বলা যাচ্ছে না। ব্রেক না করলেও এর মধ্যে থাকার কথা এবং এর নিচেই থাকার কথা। দেখা যাক কি করে। আলহামদুলিল্লাহ, প্রফিট। দেখি $1 হইল কিনা। হ্যাঁ, $1.3 হয়ে গেছে আমার। আজকে সারাদিনে ট্রেড করি নাই, অনলি আজকে শুধু 1 2 3 4 5টা, মানে 3টা ট্রেডে মানে টোটাল 5টা ট্রেড করছি, একটা লস, 1 2 3 টানা এই 4টা উইন হয়েছে। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন। আমি এই ছোট্ট ব্যালেন্সটাকে বড় করার চেষ্টা করতেছি, এবং এই ব্যালেন্সটা ছিল অনলি একটা $10 একটা ইজিবি করা ব্যালেন্স। তো এখন সম্ভবত এটা কত হয়েছে, এখন $19.74 হয়ে গেছে অলরেডি। আর এখানে প্রায় 1033 ইজিপি। তো এই হলো ব্যাপার। চেষ্টা করতেছি ধীরে ধীরে এটাকে বড় করার, মানে এটাকে যদি আর কি আমি এই ব্যালেন্সটা ধরে রাখতে পারি টানা 1 মাস বা 2 মাস 3 মাস এরকম, তাহলে একটা নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে, তখন বড় ব্যালেন্স নিয়ে ট্রেড করার একটু সাহস হবে। তাছাড়া এখনও বড় বড় ব্যালেন্স নিয়ে ট্রেড করার মতো সাহস আমার ভিতরে এখনও আসে নাই, এটাই বাস্তব কথা। তো প্র্যাকটিস হচ্ছে, দেখা যাক। অনেক সময় হয় না যে ডেমো ব্যালেন্সে ট্রেড করলে উইন হয়, আর রিয়েলে গেলেই ধরা। আবার আমার ক্ষেত্রেও এরকম হতে পারে যে দেখা যায় ছোটো ব্যালেন্সে ট্রেড করতেছি, বড় ব্যালেন্স নিয়ে ধরা, এরকম কিন্তু আমার হয়েছে। আমি যখন বড় বড় ব্যালেন্সে একটু ট্রেড করার চেষ্টা করছি, লসের পরিমাণ একটু বেশি হয়, হার্টবিট বেশি ফাস্ট হয়। তো ছোট ব্যালেন্স নিয়ে উইন হচ্ছে, নিশ্চিন্তে ট্রেড করতে পারতেছি। বড় ব্যালেন্স না তো নাও করতে পারি, আস্তে আস্তে ব্যালেন্সটাকে বাড়াবো, পরে দেখা যাচ্ছে ইজিপি থেকে ডলারে কনভার্ট করব, $1 $2 $3 ট্রেড করার ট্রাই করব। তো ঠিক আছে, দোয়া করবেন সেই পর্যন্ত যেন ভালো থাকি, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।